নমস্কার বন্ধুগণ, আজকে আমি ভ্রামরী প্রাণায়ামের বিষয়ে বলবো। এই প্রাণায়াম করলে কি কি উপকার হয় এবং এই প্রাণায়াম কিভাবে করতে হয়। বন্ধুগণ, প্রাণায়াম করার সময় নিজের সুবিধা মতো যে কোনো আসনে কোমর ঘাড় সোজা করে বসবেন। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের হাতের 5টা আঙ্গুলের 5টা নাম আছে: বৃদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই ভ্রামরী প্রাণায়াম করার সময় আমাদের দু হাতের বৃদ্ধা আঙ্গুল দিয়ে আমাদের দুই কানের এই জায়গাটাকে হালকা চাপ দিয়ে বন্ধ করে রাখবো। তারপর মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা দু হাতের এই আঙ্গুল দিয়ে আমরা এই জায়গাটাকে হালকা চাপ দিয়ে বন্ধ করে রাখবো। তারপর দু হাতের এই তর্জনী আঙ্গুল আমরা কপালে এইভাবে রাখবো। তারপর সম্পূর্ণ শ্বাস আমরা গ্রহণ করব এবং ভিতরে ভিতরে ওঙ্কার ধ্বনি করে আমরা ভ্রমরের মতো আওয়াজ করে শ্বাস ছাড়ব। তারপর আস্তে আস্তে হাত সরিয়ে সামনে এনে দুহাত এইভাবে ঘর্ষণ করে হাতটাকে গরম করব। গরম হওয়ার পর আমরা চোখের উপরে এভাবে হাত রেখে আস্তে আস্তে হাত সরিয়ে চোখটা খুলব। এইভাবে 4 থেকে 5 বার এই ভ্রামরী প্রাণায়াম অভ্যাস করতে হয়। এই অভ্যাসের ফলে আমাদের মানসিক চাপ কমে, মাথার যন্ত্রণা কমে। এই প্রাণায়াম যখন আমরা করব, এই প্রাণায়ামটা করার পর যখন আমরা চোখ খুলব, তখন আমাদের মাথাটা একটু হালকা আমরা অনুভব করতে পারব। এটা আমাদের অনেক উপকার হয়, মাথার অনেক যন্ত্রণা কমে, ব্লাড প্রেশার কমে। এই যেটা প্রাণায়াম করলাম, এটার নাম হলো ভ্রামরী প্রাণায়াম। এই প্রাণায়ামটা আমরা যখন এই প্রাণায়াম করব, এটা ভ্রমরের মতো আওয়াজ করবো মাথার ভিতরে ওঙ্কার ধ্বনি দিয়ে, যেটা আমাদের মাথার ভিতরে ভাইব্রেশন হবে। এই ভাইব্রেশন হলে আমাদের মাথাটা হালকা উপলব্ধ করতে পারবো। আমরা মাথা বিভিন্ন কারণে আমরা অনেক চিন্তিত থাকি, মাথার অনেক চাপ থাকে। এই চাপগুলা ডেইলি আমরা প্রতিদিন যদি অভ্যাস করতে পারি, তাহলে এই চাপগুলা কমে যাবে। আমাদের মন অনেক শান্ত হবে, আমাদের বিভিন্ন মানসিক দুশ্চিন্তা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এই ভ্রামরী প্রাণায়াম করলে আমাদের ব্রেন সবসময় শান্ত থাকে, মাথা ঠান্ডা থাকে। এইভাবে 4 থেকে 5 বার আমরা ভ্রামরী প্রাণায়াম করব। ধন্যবাদ।